আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের খুব সহজভাবে সুগার লেস তৈরি করে দেখাবো। বর্তমান সময়ের কেক ডেকোরেশনের জন্য খুব জনপ্রিয় এই ফ্লেক্সিবল সুগার লেস। আর কিভাবে এই লেস তৈরি করলে অনেক ফ্লেক্সিবল হবে আর মোল্ড থেকে উঠাতে লাগলে তার ছিঁড়ে যাবে না, তার সকল টিপস এবং সুগার লেসের ডো এবং সুগার লেস কিভাবে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করবেন তা জানার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। সুগার লেসের ডো তৈরির জন্য প্রথমেই আমি একটি বোলে নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ সিএমসি পাউডার। আপনারা এখানে সিএমসি পাউডারের পরিবর্তে টাইসল পাউডারও ব্যবহার করতে পারেন। দুটোর মধ্যে যেটা হাতের কাছে থাকবে সেটাই ব্যবহার করতে পারবেন। যেহেতু এই সিএমসি পাউডারের মধ্যে এখন গরম পানি দিব, এই জন্য এই সিএমসি পাউডার চামচ দিয়ে এভাবে একটু চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। এতে করে পানি দেওয়ার পরে সিএমসি পাউডার দলা পেকে যাবে না আর খুব সহজেই পানির সাথে সিএমসি পাউডার ভালোভাবে মিক্সড করা যাবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ফুটন্ত গরম পানি। পানি দিয়ে সাথে সাথে একটি কাঁটা চামচের সাহায্যে সিএমসি পাউডার পানির সাথে খুব ভালোভাবে মিক্সড করতে হবে। 1 মিনিটের মতো সময় নিয়ে এভাবে কাঁটা চামচের সাহায্যে ভিডিওটিতে দেখানো নিয়ম অনুসারে সিএমসি পাউডার এভাবে পানির সাথে যতটুকু সম্ভব মিক্সড করে নিতে হবে। এই পর্যায়ে সিএমসি পাউডার পুরোপুরিভাবে পানির সাথে মিশে যাবে না, কিছুটা এমনভাবেই থাকবে। এতে ভয় পাবার কোনোই কারণ নেই, এটাই স্বাভাবিক। এখন এটাকে এভাবেই রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। তাহলে ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট পর দেখুন এটা প্রায় 90% মতো স্বচ্ছ হয়ে গেছে আর অনেকটা থিক হয়ে গেছে। সিএমসি পাউডার পুরোপুরিভাবে মিক্সড করার জন্য আবারও কাঁটা চামচের সাহায্যে এভাবে অনবরত চেপে চেপে আমাদের সিএমসি পাউডার খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। সিএমসি পাউডার একদম পুরোপুরিভাবে স্বচ্ছ আর মিক্সড হয়ে যাওয়ার পরে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি কর্ন সিরাপ। এখানে আমি এই কর্ন সিরাপটা ব্যবহার করছি। আপনারা যে কোনো বেকিং শপে কর্ন সিরাপ পেয়ে যাবেন। কর্ন সিরাপ দিতে হবে 1 চা চামচ। পারফেক্ট সুগার লেস তৈরির জন্য অবশ্যই কিন্তু সকল উপকরণ সঠিক পরিমাপেই ব্যবহার করতে হবে। এরপরে আমি এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে আমি আহমেদের এই কর্নফ্লাওয়ারটি ব্যবহার করেছি। আর আমাদের লাগবে 1 টেবিল চামচ সুগার পাউডার। চিনি ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে একদম পাউডার করে নিতে হবে। এখন একটি কাঁটা চামচের সাহায্যে সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এভাবে কাঁটা চামচের সাহায্যে অনবরত কিছুক্ষণ ফেটাতেই থাকবেন, তাহলেই দেখবেন সব কিছু ভালোভাবে একত্রে মিশে গেছে। আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে করে কোনো প্রকার দানা দানা ভাব না থাকে। লেস তৈরির জন্য ডো আমাদের একদম প্রস্তুত। আজ কালারফুল লেস তৈরি করব, তার জন্য কিছুটা সুগার লেসের ডো একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। আমি এখানে এই ফুড কালারটি ব্যবহার করছি, এটা কিন্তু কোনো জেল ফুড কালার নয়। সুগার লেসে যে কোনো ফুড কালারই ব্যবহার করতে পারবেন, তবে তার পরিমাণটা অনেক কম দিতে হবে যাতে করে এই ডো বেশি পাতলা না হয়ে যায়। আর যদি আপনাদের কাছে বেশি পাতলা মনে হয় তাহলে সামান্য একটু কর্নফ্লাওয়ার আর সামান্য একটু সুগার পাউডার অ্যাড করে নেবেন, তাহলেই হবে। ফুড কালার মেশানোর পরে একটি সিলিকনের লেস মোল্ডে একটি প্যালেট নাইফের সাহায্যে এভাবে আমি দিয়ে দিচ্ছি। পুরোটা দেওয়ার পরে এভাবে এই প্যালেট নাইফের সাহায্যে অতিরিক্ত যেই ডো লেগে থাকবে সেটা এভাবে উঠিয়ে নিতে হবে। এটা যদি আপনারা না করেন তাহলে কিন্তু এই সুগার লেসের জালিগুলো ভালোভাবে বোঝা যাবে না। এই জন্য অতিরিক্ত যেটা থাকবে সেটা ভালোভাবে উঠিয়ে নিতে হবে। একইভাবে আমি আরেকটি ডোতে গ্রিন ফুড কালার মিশিয়ে নিয়েছি, সেটা দিয়েও আমি আরেকটি লেস তৈরি করছি। এখন এটা খুব ভালোভাবে শুকানোর জন্য আমাদের অপেক্ষা করতে হবে সর্বোচ্চ 24 ঘন্টার জন্য। লেসগুলো শুকানোর জন্য আমি ওয়ার্ড্রপের ড্রয়ারের মধ্যে রেখে দিয়েছিলাম। যদি আপনার লেজের ডো পারফেক্টভাবে হয় তাহলে এই লেজ শুকানোর জন্য খুব বেশি সময় লাগবে না। আমার সর্বোচ্চ 13 ঘন্টা সময় লেগেছে এই লেজ পুরোপুরিভাবে শুকানোর জন্য। আর আপনারা যদি এই লেজ ওভেনে বা ইলেকট্রিক ওভেনে শুকাতে চান তাহলে 60 ডিগ্রি সেন্টিগ্রেডে 5 সেকেন্ড করে হিট দিয়ে শুকিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। লেজ পুরোপুরিভাবে শুকিয়েছে কিনা তা আপনারা সামনাসামনি দেখলেই বুঝতে পারবেন। এটার উপরে হাত দিলে আর সামনাসামনি দেখলেই বোঝা যাবে যে এটা ভালোভাবে শুকিয়েছে কিনা। এভাবে সময় নিয়ে আলতো করে টান দিয়ে লেস বোল্ড আউট করতে হবে।
দেখুন আমার লেসগুলো কতটা ফ্লেক্সিবল আর কতটা সুন্দর হয়েছে। অবশিষ্ট সুগার লেসের ডো আমি এভাবে একটি ছোট এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজের মধ্যে সংরক্ষণ করি। এটা সর্বোচ্চ 3 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করা যাবে। ফ্রিজ থেকে সরাসরি বের করে আপনারা চাইলে কালার মিক্সড করেও ব্যবহার করতে পারেন, কিংবা এমন সরাসরিও লেস মোল্ডে দিয়ে ব্যবহার করতে পারেন। আর সুগার লেসগুলো এভাবে কোনো পাতলা তোয়ালাতে কিংবা বেকিং পেপারে করে মুড়িয়ে আপনারা সর্বোচ্চ 3 থেকে 4 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। আর এটা ফ্রিজে সংরক্ষণ করার কোনোই দরকার নেই, এটা বাহিরে রুম টেম্পারেচারে করে সংরক্ষণ করতে পারেন। শুধুমাত্র কোনো পাতলা তোয়ালে কিংবা বেকিং পেপারে করে ভালো করে মুড়িয়ে কোনো এয়ারটাইট বক্সে করে রেখে দিবেন, তাহলেই হয়ে যাবে। দেখুন এই লেসগুলো কতটা ফ্লেক্সিবল আর কতটা সুন্দর হয়েছে। ঠিক এরকমভাবে আপনারা যদি চকলেট লেসের রেসিপি জানতে চান তাহলে তো আমাকে জানাবেন, তাহলে চকলেট লেসের রেসিপিও আপনাদের সাথে আমি শেয়ার করব। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।